নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের পূর্ব কাদিরপুর আইরের পুকুরপাড় জামে মসজিদে নবজাগরণ ইসলামী সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মার্চ বুধবার পবিত্র মাহে রমজানের ২৮তম রোজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজাগরণ ইসলামী সামাজিক সংগঠনের পরিচালক আব্দুল হাকিম। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন মোহাম্মদ সামিউল এবং ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন কারি মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা আ.ন.ম ইয়াকুব সাহেব, মুফতি হাম্মাদ হোসেন নাহিব, হাফেজ ফজলুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মুনিনুল হক ও মোহাম্মদ বাকের হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও আত্মশুদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নবজাগরণ ইসলামী সামাজিক সংগঠন একটি অরাজনৈতিক, মানব কল্যাণমূলক ও দ্বীনী চেতনায় পরিচালিত সংগঠন। সমাজে নৈতিকতা, মানবতা ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। নবজাগরণ ইসলামী সামাজিক সংগঠনের পরিচালক আব্দুল হাকিম বলেন, এই ইফতার আয়োজন সফল করতে যেসব সম্মানিত ব্যক্তি আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ, আবদুল্লাহ ইমন, আলামিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, নিফাত, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সৈকত সহ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা ও সংগঠনের সকল সদস্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নবজাগরণ ইসলামী সামাজিক সংগঠন এর পদযাত্রা শুরু হয়েছে অনেক আগে। আমরা যখন ছোটবেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যেতাম, যখন ভাবতাম, চিন্তা করতাম যদি আমার সমাজটা এমন হতো, যদি আমার সমাজটা এমন পরিবর্তন হতো, তখন লেখাপড়া করে শেষ করে তারপর যখন নিজের এলাকাতে আসি, তখন মুরব্বীদের সাথে যারা এই সমস্ত কাজের সাথে ইনভলভ আছে, তখন তাদের সাথে আলোচনা করে এক পর্যায়ে আমরা 2023 সালে 29শে জুন আমাদের পূর্ব কাদিরপুর আইএম পুকুরপাড় জামে মসজিদে আমরা 8টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 29 জন সদস্যের উপস্থিতিতে আমরা নবজাগরণ ইসলামী সামাজিক এই সংগঠনটা আমরা পদযাত্রা শুরু করি। শুরু থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সমাজের প্রতিটি স্তরে শিক্ষা, সংস্কৃতি, ইসলামের মূল্যবোধ এবং দান এবং মানুষের অসহায় মানুষের মানবতার কল্যাণে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যারা দূরান্ত থেকে আমাদেরকে দান করতেছেন এবং এলাকাতে যারা আমাদের সদস্য আছেন, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের এই সমস্ত কৃতজ্ঞ আমরা ভুলতে পারবো না। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা আমাদের এই পদযাত্রা আরো দুর্গম গতিতে এগিয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটি লক্ষ্য উদ্দেশ্য ধীরে ধীরে ইনশাআল্লাহ পূরণ হবে এবং এই এলাকা হবে একটি মডেল, এই সমাজ হবে একটি মডেল, এই সমাজের প্রত্যেকটা সদস্য হবে একজন সুনাগরিক হিসেবে পরিচিত হবে। তো আমি এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই সমাজ যদি আরো এইভাবে যদি প্রতি বছর, প্রতি সময়, প্রতিদিন, প্রতি মাস, প্রতি জুমা এইভাবে এত সুন্দরভাবে আয়োজন, এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অন্যান্য সমাজকে দেখা যাওয়ার মতো আরো উন্নত করে করা যায় বা আরো ভালোভাবে করা যায়, আরো সবার মাঝে আমরা যেন ইসলামের ভাবমূর্তি, ইসলামের আদর্শ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদেরকে শিখিয়ে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের জন্য এই মুসলমান আমাদের যে যুক্ত 23 বছর
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ইসলামকে দম্ভ শহীদ করেছেন, দম্ভমূলক শহীদ করেছেন। আজকে আমরা সেই ইসলামের আদর্শ অনেকটা পিছিয়ে হয়ে, আদর্শ বিচ্যুত হয়ে আমরা অনেক পিছনে হয়ে গেছি। যা আমাদের এই নবজাগরণ সংগঠনকে উন্নয়ন করার জন্য অনেক আগ্রহ চেষ্টা করতেছে। তার জন্য এই নবজাগরণ সংগঠনের কে আমি অনেক ধন্যবাদ জানাই।